গল্পের শুরু হয় সুন্দরী একটা মেয়েকে দেখিয়ে, যে কিনা সাজগোজ করে সুন্দর করে তৈরি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য। আম্মু, আমার শেষ, তোমার আর কতক্ষণ লাগবে? সময় মতো না গেলে তো লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে। আরে সুন্নি, একটু খারাপ না, লিপস্টিকটা দিয়ে লই। আম্মু, আমাকে আবার স্টুডেন্ট পড়াতে যেতে হবে, তাড়াতাড়ি চলো। এই সিরিয়াল লাগবে, সুন্দর করে একটু সাজদামও পারি না। আই যাই। বাড়ি থেকে বের হয়ে ওরা দুজন একটা রিকশায় উঠে হাসপাতালে চলে যায়। রিকশা থেকে নেমে ভেতরে যাওয়ার সময় একটা ছেলের সাথে তের ধাক্কা লাগে। এই যে মহিলা, দেখে চলতে পারেন না? আপনি দেখে চলতে পারেন না? আপনি কি কানা নাকি? এত বড় বডিটা দেখতে পাননি? এই বেটা, আপনি কানা, আপনার 14 গোষ্ঠী কানা। আপনি ইচ্ছে করে সুন্দরী মেয়ে দেখে ধাক্কা খেয়েছেন, আবার আমার সাথে তর্ক করছেন। সাহস তো কম না। 1 মিনিট দাঁড়ান, আপনার নামে মামলা লাগানোর ব্যবস্থা করছি। আপনি কি মামলা লাগাবেন আমার নামে? উল্টো আপনার নামে আমি মানহানির মামলা লাগাচ্ছি, দাঁড়ান। এই বেটা, কাকে হুমকি দিচ্ছেন? আপনি ভুলে যাবেন না আমি মেয়ে মানুষ, পুলিশ আমার সাপোর্টেই কথা বলবে। আইন যে সবার জন্য সমান, এই লাইনটা কি পড়তে ভুলে গিয়েছিলেন নাকি? কত বড় সাহস আমার পড়াশোনার দিকে আঙুল তুলে! দাঁড়ান, আপনাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা আমি করছি। এসরে মেসা চুপ করে দাঁড়ানো, কি লাগু দিছিস তুই ইরি? হ্যাঁ, মানছি কি করব তোরে? কি আর বলবে পাগল ছাড়া। আন্টি, এখনো সময় আছে, আপনার মেয়েকে ডক্টর দেখান, না হলে সত্যি সত্যি নিজের মেয়েকে হারিয়ে ফেলবেন। কথাটা বলেই জঙ্কুক ভিতরে চলে যায়। কি আশ্চর্য ব্যাপার, কোথাকার কোন বেটা আমাকে পাগল বলে অপমান করে গেল, আর তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে, কিছু বললে না? ছেড়ে দিলে কেন ওকে? আরে সুন্নিতে সাল্লাম হইলে না, ডাক্তারের কাছে যাইতে বইলে কে সাইরা দিছি, নইলে সারারে আমি মেরে নিলাম। আচ্ছা, আই এখন যাই, দেরি হইতাছে। তে আর ইউনজুন হাসপাতালের ভিতরে এসে দেখে ডাক্তারের চেম্বারে লম্বা সিরিয়াল লেগে আছে। তাড়াতাড়ি এসেও কোনো লাভ হলো না, ঘুরে ফিরে সেই সিরিয়ালেই দাঁড়াতে হলো। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ওরা ভিতরে যাওয়ার সুযোগ পেল। যখনই ভিতরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় চেম্বার থেকে একটি লোক হনহন করে কোথায় যেন চলে গেল। লোকটার মুখে মাস্ক ছিল, তাই তে ভালো করে মুখটা দেখতে পারলো না। এই যে ম্যাম, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চেম্বারের ভিতরে গিয়ে একটু বসুন, স্যার 30 মিনিটের মধ্যেই চলে আসবে। আশ্চর্য ব্যাপার, এটা আবার কেমন ডাক্তার? রোগীর চিকিৎসা না করেই চলে গেল। উনি কি লম্বা সিরিয়ালটা দেখেননি? ওরে মারি, এসরি চুপ থাক। এমন শুরু করলে কি লেগে? হ্যাঁ, জরুরি কাম আছে মনে এলেগে গেছে, চুপ থাক তুই। জরুরি কাজ না ছাই, রোগী ছাড়া ওনার আর কি এমন জরুরি কাজ থাকতে পারে চেম্বারের বাইরে? দেখো গিয়ে, বউ বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য 100 হাত দূরে গেছে। তে কথাগুলো একটু জোরে জোরেই বলছিল। এমন সময় ডাক্তার এসে হাজির হয়। তার মুখে ছিল না মাস্ক। তে জঙ্কুককে দেখেই চিনতে পেরে যায়। সাথে সাথে 1 ঘন্টার আগের কাহিনী মনে পড়তেই রেগে যায়। মুখ সামলে কথা বলুন, ডাক্তারদের কত জরুরি কাজ থাকে সেটা জানেন? আর আপনি জানবেনই বা কিভাবে? আপনি তো সবসময় অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন। দেখেছো আম্মু, আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করার জন্য এখন ডাক্তারের হয়ে চামচামি করছে। এই শুনুন, আপনাকে কেউ বলেনি ডাক্তারের চামচামি করতে। দেখে তো মনে হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। নিজের কাজে মন দিন, আর পারলে আপনাদের ডাক্তারকে ডেকে নিয়ে আসুন। স্টুপিড মেয়ে, কে ডাক্তারের চামচামি করছে? আমি নিজেই তো একজন ডাক্তার। ও আচ্ছা, আপনি ডাক্তার? তাহলে শুনি, ডাক্তারি ছেড়ে আপনি কোথায় গিয়েছিলেন? একটা বাচ্চা ছেলের খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, ওকে তাড়াতাড়ি দেখতে গিয়েছিলাম। যাই হোক, আপনাদের কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। দেখি সরুন। কথাগুলো বলেই জঙ্কুক চেম্বারে ঢুকে রোগীদের একজন একজন করে আসতে বলল। তে আর ইয়ঞ্জুন যেহেতু সবার সামনে ছিল, তাই ওরাই আগে গেল। সরি, আমি আসলে বুঝতে পারিনি। তের পুরো কথা শেষ হওয়ার আগেই জঙ্কুক বলল, আচ্ছা বলুন, কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে এসেছেন কেন? ঝগড়া করে আমার সময় নষ্ট করার জন্য? আজব তো, চিকিৎসা নেওয়ার জন্য আসছি এখানে। আপনি যদি আপনার সমস্যাগুলো আমাকে না বলেন, তাহলে আমি ওষুধ লিখে দেব কিভাবে? আমাকে দেখে কি আপনার রোগী মনে হয়? আমার তো সেটাই মনে হচ্ছে। আসলে বাবা, হইছে কি, আমার মায়ের রোগী না তো, আমি রোগী। ও আচ্ছা, আমার কাছে তো আপনার থেকে আপনার মেয়েকেই বেশি রোগী মনে হচ্ছে। আম্মু, আমরা এখান থেকে কোনো চিকিৎসাই নিব না, চলো তোমাকে নিয়ে আমি অন্য হাসপাতালে যাব। শুননি, কতলাকে ভিজিট দিয়ে আনাইছি, তুই বেশি কথা কবি না, চুপ থাক। এর আমার আসলে বার করলাম। বাবা, তুমি স্যার এসে কি লাগা? আমার না সরে শুনলো বেটা, তারপর ডট 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 এটি শব্দে ওষুধ লেখা দাও। তারপর জঙ্কুক কিয়ঞ্জনের সমস্যাগুলো শুনে প্রেসক্রিপশন লিখে দিয়ে বলল, আন্টি, এখানে যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো আপনি খাবেন, আর এই নিন 1 পাতা সিবি, এটা আপনার মেয়েকে খাওয়াবেন, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। তে জঙ্কুকের হাত থেকে ছো মেরে প্রেসক্রিপশনের কাগজটা নিয়ে আসার সময় জঙ্কুক মুচকি একটা হাসি দিল। বিনিময়েতে মুখ ভেঙচি দিয়ে ওর মাকে নিয়ে চলে আসলো। হাসপাতাল থেকে বের হতেই
তের সাথে জিমিনের দেখা হয়। আম্মু তুমি রিক্সা দিয়ে চলে যাও, আমি জিমিনের সাথে চলে যাব বাসায়। তে ইউনজুনকে রিক্সায় উঠিয়ে দেওয়ার পর ওরা দুজন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। হঠাৎ করে তে জিমিনকে বলতে শুরু করলো, জানিস জিমিন, এই ডাক্তারের সাথেই আমার সকালে ধাক্কা খাওয়া নিয়ে কি যে ঝগড়া হয়েছিল, তখন আমার অনেক অবাক লেগেছিল যে এই ছেলেটা ওয়ান টাইম তারপর ব্যান্ডেজ ব্যাগ নিয়ে ঘুরে কেন। এখন বুঝতে পারলাম আসলে উনি একজন ডাক্তার ছিল। এই তে, আমি না এখানে কেমন জানি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে তোর সাথে ওই ডাক্তারের প্রেমটা হয়েই যাবে। সবই তো দেখলাম সকালে কিভাবে তোর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগলো। আমি না সিনেমায় দেখেছি নায়ক নায়িকা প্রথমে ধাক্কা খায়, তারপর ঝগড়া করে, এরপর তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তুই দেখলি কিভাবে? তুই তো আমাদের সাথে ছিলি না। আরে আমিও চেক আপ করাতেই এসেছিলাম, হঠাৎ করে দেখি তুই ঝগড়া করছিস, তারপর লুকিয়ে লুকিয়ে পুরো দৃশ্যটা আমি দেখেছি, কিন্তু তোর সামনে যাইনি। যাই বলিস না কেন তে, আমার কেমন যেন ডাল কুছ কালা কালা লাগছে। তুই আবার সেই ভন্ডমার্কা সিনেমার গল্প শুরু করলি। এটা সিনেমা না জিমিন, বাস্তব। এসব কথা বাদ দে। আচ্ছা বাদ দিলাম। অনেকটা রাস্তা একসাথে এসে তারপর নিজেদের বাসায় চলে যায়। তে হাসপাতাল থেকে বাড়িতে এসে কেন জানি ডাক্তারের চেহারাটা ভুলতে পারছিল না। চোখ বন্ধ করলেই জঙ্কুকের চেহারা, তারপর সে মুচকি হাসি এবং চটাং চটাং করে কথা বলে ঝগড়া করার দৃশ্যগুলো ভাসছে। আচ্ছা জিমিনের কথাটাই যদি সত্যি হয়, ওনার সাথে যদি আমার ধুর, জিমিনের মতো আমিও ভন্ড সিনেমার ভন্ড কাহিনী দেখে পাগল হয়ে যাচ্ছি। তবে যাই বলি না কেন, লোকটাকে আসার সময় মুখ ভেঙচে আসাটা আমার উচিত হয়নি। আমাকে নিয়ে এখন কি না কি ভাববে। বেশ কয়েকদিন কেটে গেছে। তে জিমিনকে নিয়ে বাইরে হাঁটতে বেরিয়েছে। তাদের উদ্দেশ্য হাঁটতে হাঁটতে পার্কে যাওয়া। দুজন মিলে হেঁটে হেঁটে পার্কে যাচ্ছে। হঠাৎই জিমিন চিল্লিয়ে বলে, ওই তে দেখ তোর ডাক্তার নায়ক। আসতে বল, ওই ডাক্তার যদি শুনে তাহলে কি ভাববে বলতো? আর আমার ডাক্তার নায়ক মানে কি? হ্যাঁ মানে এটাই, ওই ডাক্তার তোর নায়ক। তে আর জিমিন যে রাস্তা দিয়ে পার্কে হেঁটে যাচ্ছিল সে রাস্তা দিয়ে জঙ্কুকও যাচ্ছিল। ওদের দুজনের সাথে জঙ্কুকের দেখা হয়ে যাওয়াতে জঙ্কুক মুচকি একটা হাসি দিল। আজকে তের মন চাইছে না জঙ্কুকের সাথে ঝগড়া করতে, তার মন কেন জানি সায় দিচ্ছে না, তাই সেও জঙ্কুকের দিকে তাকিয়ে হাসি দিল। এই যে ম্যাডাম, ডাক্তার মশাই চলে গেছে, এবার হাসি বন্ধ করুন। তে ওই ডাক্তার আমাদের দেখে হাসি দিয়েছে, আমার মন বলছে তোর প্রেমে পড়েছে সে, আর বারবার তোর সামনে নায়কের মতো এন্ট্রি নিচ্ছে। জিমিন তুই আবারও সিনেমার ভণ্ডামি কাহিনী শুরু করলি। ওনার বাসা হতো আমাদের এলাকায়, সেই জন্য বারবার দেখা হচ্ছে। আর বারবার দেখা হয়ে যাওয়া যদি প্রেম হয়, তাহলে ওই রহিম চাচার সাথে তো আমার অলরেডি প্রেম হয়ে গেছে, কারণ ওনার সাথে আমার প্রতিদিন দেখা হয়, উনি আমাকে ভালো মতো জিজ্ঞেস করেন। এখন তো আমার মনে হচ্ছে তুই ওই ডাক্তারের প্রেমে পড়েছিস। যেভাবে দিনরাত 24 ঘন্টা ওই ডাক্তারের কথা ভাবছিস, ওই ডাক্তার যদি জানতো তুই তাকে নিয়ে এত ভাবিস, তাহলে কবে তোকে ঘরের বউ বানিয়ে ফেলতো। কান খুলে শোন, আমার মন আমি সুগার স্যারকে দিয়ে দিয়েছি, সেখান থেকে ছো মেরে কেউ নিতে পারবে না, এমনকি তোর ওই ডাক্তারও না। তুই মন দিলে হবে, ওই স্যার যদি তোকে মন না দেয়। কত করে বলেছি, তুই বলতে না পারলে আমাকে বল, আমি বলে দেই। না, আমাকেও বলতে দিবে না, সেও বলবে না। স্যারকে তো চিনিসই, কেমন গম্ভীর টাইপের, যদি থাপ্পড় দিয়ে দেয় তাই ভয়ে বলি না। আচ্ছা আমার কথা বাদ দে, তুই আগে এটা বল, ওই ডাক্তারটা সুন্দর না? হ্যাঁ আসলে উনি অনেক সুন্দর, আমি তো প্রথম দিন ধাক্কা খেয়ে উনার উপর ক্রাশ খেয়ে ফেলেছি। আর তুই এই কথাটা আমাকে আজকে বললি? আচ্ছা রাগ করিস না, চল বাড়ি যাই। খুব ভালোই তো আছে দেখছি পড়াশোনা চাঙ্গে উঠিয়ে। ইংরেজিতে যে দুই বান্ধবীর ডাব্বা মেরেছো সেটা ভুলে গেলে নাকি? কালকে পড়তে আসোনি কেন? আসলে স্যার কাল আম্মুকে নিয়ে অসুস্থ ছিলাম, এটা কি বলি না, মানে হাসপাতালে গিয়েছিলাম, তাই যেতে পারিনি। আর আজকে যাব ভেবেছিলাম। তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার বাহানাটা কি অ্যাপ্লিকেশন পাঠিয়ে তারপর শুনতে হবে নাকি? স্যার ড্যাড বিদেশ থেকে বাড়িতে এসেছে, তাই কালকে কোথাও যেতে দেয়নি। ইনি হচ্ছেন ইংলিশ ডিপার্টমেন্টের সুগার স্যার, ইংলিশে খুবই পারদর্শী, তাই ভার্সিটির অধিকাংশ স্টুডেন্টই উনার কাছে প্রাইভেট পড়ে। ছোট থেকেই সুগা মিথ্যা বলা বা মিথ্যা কথা একদমই পছন্দ করে না, রাগ উঠে যায় কেউ যদি মিথ্যা বলে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সুগা রেগে জিমিনের দিকে এক পা এগোতে থাকে, আর জিমিন পিছাতে পিছাতে হঠাৎ করে কিসের সাথে যেন পা আটকে মাটিতে পড়ে যায়। সুগাও মাটিতে বসে এরপর জিমিনকে বলতে থাকে, কালকে তোমাকে কোথাও যেতে দেয়নি তাই না? হ্যাঁ স্যার। তাহলে কাল সন্ধ্যাবেলা একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে ফুচকা কে খেয়েছিল? আমি। কি রে জিমিন, তুই ফুচকা খেয়েছিস, তাও আবার আমাকে ফেলে? স্টপ ইওর মাউথ, আমি কথা বলছি তো। সে জিমিন, হু ইজ হি? হ্যাঁ বল জিমিন কে? স্পিক আপ জিমিন, আনসার চাই আমার। আমার কাজিনের সাথে ঘুরতে গিয়েছিলাম। সে তুমি যেতেই পারো, ডাজন্ট ম্যাটার ফর মি, বাট তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে? ফেসে গেছে রে নিপি জিমিন, বাঁচাতে হবে। স্যার আমাদের বাসায় যেতে হবে। বাহিরে আমার গাড়ি রাখা আছে, ওইটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এ নাও চাবি, গো। স্যার জিমিন
জিমিনকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওকে আমি পৌঁছে দেব। না, আমি আপনার সাথে যাব না, তের সাথে যাব। তে আমি তোমাকে যেতে বলছি তো। তেও আর দেরি না করে সেখান থেকে চলে যায়। শোনো জিমিন, আগে পড়াশোনা, এরপর বাকি সবকিছু। ঘোরার জন্য পড়াশোনায় ফাঁকি দেওয়ার তো কোনো মানেই হয় না। তার উপরে তুমি আমাকে মিথ্যা বলেছো। তুমি যদি ছেলে হতে না তাহলে এতক্ষণে হাসপাতালে থাকতে। স্যার সরি, ভুল হয়ে গেছে। এখনো বসে আছো কেন? উঠো। কিভাবে উঠবো, পা তো মুচকে গেছে। তো এখন আমি কি করব? তোমাকে কোলে নেব? নিলে তো ভালোই হয়। হোয়াট ডিড ইউ সে? তোমাকে কোলে নেব, তাও আবার আমি? না না, ছি। স্যার জি কি বলেন না, আপনি তো আমার থেকে কত বড়, আপনি কেন আমাকে কোলে নেবেন? তুমি আমাকে যতটা বড় মনে করছো, আমি ঠিক ততটাও বড় না। একটু হাত বাড়ান। বাট হোয়াই? আরে উঠবো না আমি। ধরো, আর কখনো এমন উঁচু উঁচু হিল পরবে না, কজ আই ডোন্ট লাইক হাই হিলস। ওকে, মাইন্ড ইট। কেন পড়বো না, বেশি করে পড়বো। বলেই জিমিন হাঁটার জন্য পা বাড়াতেই আবারও পড়ে যায়। তোমার কি হাঁটতে বেশি কষ্ট হচ্ছে? আমি তো আজকে আপনার কোলে উঠেই ছাড়বো। হ্যাঁ স্যার। গিভ মি 1 মিনিট প্লিজ। আজ ইংরেজি পারি না বলে একটু পর পর ইংলিশে ফুটানি মেরে কি বোঝাতে চাই, আমি ফেলটুস? সুগা একটা রিস্কা এনে জিমিনকে বলে, একটু কষ্ট করে উঠে পড়ো। রিস্কা আনার কি দরকার ছিল? আমাকে কোলে নিলেই তো পারতেন। জীবনে কোনোদিন ভন্ডামি কাহিনীর মুভি দেখেননি? আনরোমান্টিক বেটা কোথাকার। বলেই জিমিন হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। সুগা তো পুরাই অবাক, জিমিন একদম ঠিক করে হাঁটছে। যাক, আমার অনুমান তাহলে ঠিক ছিল। শখ কত টিচারের কোলে ওঠার, দিয়েছি শখের মধ্যে পানি ঢেলে। কিন্তু মনে হচ্ছে আজকাল একটু ভন্ডামির সিনেমাগুলো দেখতে হবে। হ্যালো মম, রান্না বসাও, টেস্ট করবো এসে। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনের মধ্যে তে ওর মাকে প্রায় 4বারের মতো চেক আপ করিয়েছে, তাও আবার লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে, শুধুমাত্র জঙ্কুককে এক নজর দেখার জন্য। তে কখনোই ভাবতে পারেনি জিমিনের কথাই সত্য হয়ে যাবে। আজকে হঠাৎ করে তের বাবা এসে বলতে থাকে, আম্মাজান আপনারে একটা ডাক্তার ফুলায় বিয়ার প্রপোজাল দিছে, বুঝছেন? আমরা ঠিক করছি এই ফুলের লগে আপনারে বিয়ে দিমু। এই ধরেন ডাক্তারের বায়োডাটা। আপনি রাজি থাকলে এই বিয়ে ওই বোনেলে হইতো না। এই কথা শুনে তো তের মনে লাড্ডু ফুটছিল, কিন্তু মুখে সেটা প্রকাশ না করেই স্বাভাবিক ভঙ্গিতে বসেছিল। এসেরি কিছু কাজ না করে, হ্যাঁ তোরে জোর করে বিয়ে দিতাম না। তুই যদি রাজি হোস তাইলে দিমু, নাহলে দিতাম না। বিয়ে করবি? তোমরা আমার জন্য যা ভালো মনে করবে তাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে ফুল আরে কালকে আপনার লগে দেখা করতে কই, কি কোন? হ্যাঁ বলো, আমার কোনো সমস্যা নেই। এসেরি বায়োডাটাটা আরেকবার ভালো করে দেখতে লইস। আমি তো বাস্তবেই দেখেছি, বায়োডাটা দিয়ে আর কি করব। যাই এই সুখবরটা জিমিনকে জানাই। হ্যালো জিমিন। হ্যাঁ তে বল। জানিস ওই ডাক্তারের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। সত্যি? কবে ঠিক হলো? আজকেই হলো। সেদিন তো খুব বলেছিলি আমি নাকি ভণ্ড সিনেমার ভণ্ড কাহিনী তোকে শোনাই, এখন ভণ্ড কাহিনীটা তোর জীবনে হয়ে গেল। শুনতে আমি না অনেক বাংলা সিনেমা দেখেছি, যার কারণে আমি একটু একটু আভাস পেলেই বুঝে যাই যে বাস্তবে কোনটার পর কোনটা হবে। তা বিয়েটা হচ্ছে কবে? আমাকে একটু বলতে দে, এখনো দেখতেই আসেনি আর তুই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিস। তা দেখতে আসবো কবে? আজকে বিকেলে মনে হয়। তুই কিন্তু আমার সাথে যাবি জিমিন? অবশ্যই, কেন যাব না। আচ্ছা আমি রাখি। বিকেল বেলা তে জিমিনকে নিয়ে চলে আসে পাত্রকে দেখতে। এই তে তোর ডাক্তারকে তো দেখতেই পাচ্ছি না, দাঁড়া কল দেই, তারপর দেখতে পাবি। আরে তোমাকে আর কষ্ট করে কল দিতে হবে না, আমি তোমাকে চিনতে পেরেছি। দাঁড়িয়ে আছো কেন তোমরা, বসো। এ কি, আপনি তো জঙ্কুক না? তাহলে কি আপনি? আমি ডাক্তার বেগম। আসলে আমি মনে করেছিলাম যার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে সে প্রাপ্তবয়স্ক। আমি ভাবতে পারিনি আমার মা তোমার মতো নিব্বিকে পছন্দ করেছে আমার জন্য। আমি তোমাকে চিনতে পেরেছি, তার কারণ হলো আমি তোমাকে আগে দেখেছি। শোনো, আমি একটা কথা বলি, রাগ করো না। আমার পক্ষে তোমার মতো নিব্বিকে বিয়ে করা সম্ভব না, সরি। ইটস ওকে, ভালোই হয়েছে আমার জন্য। আরেকটা কথা, আমি কোনো নিব্বি টিব্বি না, আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। তাই নাকি? কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ক্লাস 8-9-এ পড়ো। আচ্ছা যাই হোক, কি খাবে বলো? অফার করার জন্য ধন্যবাদ, বাট আমরা খাবো না। জিমিন চল। কেটে গেল আরো কয়েকদিন। আজকে তে ভার্সিটিতে যায়নি, তাই ভাবলো সকাল সকাল স্টুডেন্টকে পড়িয়ে এসে সারাদিন জিমিনের সাথে আড্ডা দিবে। তে তৈরি হয়ে স্টুডেন্টের বাড়ি গিয়ে দরজায় দুটো টোকা দিতেই ভিতর থেকে একজন বলল, দরজা খোলাই আছে। তে দরজা খুলে ভিতরে যেতেই দেখে সোফার মধ্যে ল্যাপটপ নিয়ে বসে আছে তার ক্রাশ ডক্টর জংকুক। তে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে ডক্টর জংকুক ওর চোখের সামনে বসে আছে। সেদিন ডক্টর বেগমের কাছে ধোঁকা খাওয়ার পর থেকে ডক্টর জংকুককে প্রায় ভুলে গিয়েছিল তে। ডক্টর জংকুক ও তেকে এই বাড়িতে দেখে অনেক অবাক হলো। একে আপনি এখানে? তার আগে বলুন আপনি এই বাড়িতে কি করেন? প্রশ্ন আমি আগে করেছি, আপনি তার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করছেন। আজব মেয়ে তো আপনি। আর এটা হচ্ছে আমার বাসা, আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে?
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, তাই দেইনি। আর আপনার বাসা মানে ঠিক বুঝতে পারলাম না। ওদের এমন চটং চটং কথা শুনে রান্নাঘর থেকে টিন দৌড়ে এসে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? মা, মেয়েটা কে? তোমার বান্ধবী নাকি? আরে না, ও হচ্ছে তে, বান্টুর নতুন ম্যাম। আর তে, এ হচ্ছে আমার ছেলে জঙ্কুক। তোমরা কি আগে থেকেই দুজন দুজনকে চিনো নাকি? না আন্টি, চিনি না। তোমরা যদি একে অপরকে চিনেই না থাকো তাহলে এত কিসের কথা বলছিলে তখন? আসলে আন্টি, প্রায় 1 মাস হয়ে গেছে আমি বান্টুকে পড়াই, কিন্তু ওনাকে কোনোদিনও দেখিনি। তাই আর কি জানতে চাইলাম উনি কে আর বান্টুর কি হয়। আসলে তুমি যখন বান্টুকে পড়াতে আসতে তখন জঙ্কুক হসপিটালে থাকতো, এই জন্য ওকে দেখতে না। আর বান্টু হচ্ছে আমার ছোট ভাই, জঙ্কুকের মামা। তে এই প্রসঙ্গ বাদ দিয়ে বান্টুকে পড়ানো শুরু করলো। জঙ্কুক এখনো ড্রয়িং রুমে বসে বসে ল্যাপটপ চালাচ্ছে। রুমে কেউ বসে থাকলে তে ঠিকমতো পড়াতে পারে না। তার উপর তের সামনে বসে আছে ওর ক্রাশ জঙ্কুক। বারবার শুধু জঙ্কুকের দিকেই তের নজর যাচ্ছে। এই ম্যাম, আমাকে একটা গান গিয়ে শোনান। আমি গান গাইতে পারি না, পড়ো। ম্যাম, আজকে পড়ালেখা করতে একটুও ভালো লাগছে না। গান যেহেতু পারেন না, তাহলে একটা গল্প শোনান আমাকে। আচ্ছা তাহলে শোনো। এক দেশে ছিল একটা টুনটুনি। সে একদিন রাজার রোদে দেওয়া রুমালটা চুরি করে নিজের বাড়িতে এনে রাখলো। 1 মিনিট ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। একটা দেশে কি একটাই টুনটুনি বাস করতো? হ্যাঁ ম্যাম, একটা দেশে কি একটাই টুনটুনি বাস করতো নাকি? যদি একা বাস করে তাহলে টুনটুনি অসুস্থ হলে কে সেবা করবে? জঙ্কুক এবং বান্টুর উদ্ভট মার্কা প্রশ্নে তে থতমত খেলো। কি উত্তর দিবে তের মাথায় আসছিল না। তের এই অবস্থা দেখে জঙ্কুক হাসি আটকাতে পারলো না। টুনটুনি অসুস্থ হলে তোমার বোনের ছেলে গিয়ে টুনটুনির সেবা করবে, তিনি তো ডাক্তার, তাই না? আমার বোনের ছেলের কাছে তো টুনটুনি ঠিকানা নেই, তাহলে কিভাবে চিকিৎসা করবে? আমি ঠিকানা জানি, তোমার বোনের ছেলেকে ঠিকানা দিয়ে দিব। সরি ম্যাম, আমি টুনটুনিকে দেখতে যেতে পারবো না, কারণ আমার কাছে টুনটুনিকে দেখতে যাওয়ার মতো গাড়ি ভাড়া নেই। ধুর, আমি আর গল্পই বলবো না। গল্পের মধ্যে কেউ এত প্যাচ ধরে? আপনি একজন বড় মানুষ, তার উপর ডাক্তার। আপনি কিভাবে এমন অদ্ভুত কথা বলছেন? আপনাকে কি বলেছি গল্প শুনতে? ডাক্তার বলে কি গল্প শোনার অধিকার নেই? যত সব ভণ্ডামি। তে রাগ দেখিয়ে উঠে আসতে নিলে জঙ্কুক তের হাত ধরে বলে, সরি, আর এমন করবো না। আপনি প্লিজ রাগ করে চলে যাবেন না। তে ওর নিজের হাতের দিকে তাকাতেই জঙ্কুক তের হাত ছেড়ে দেয়। সরি ম্যাম, আমি বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। সেদিনের পর তে বান্টুকে 2 দিন পড়াতে যায়নি। কেন যায়নি তে নিজেও জানে না। বিকেল বেলা জিমিনের সাথে কথা বলার জন্য ফেসবুকে যেতেই দেখতে পায় জঙ্কুক তেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তে সেটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর জঙ্কুক একটা মেসেজ দেয়, আপনার সাথে কিছু কথা বলতে চাই। ইয়াহু, ডাক্তার মশাই আমার সাথে কথা বলতে চায়। লা 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 লা। তে রিপ্লাই দেওয়ার সাথে সাথে জঙ্কুক মেসেঞ্জারে কল দেয়। কল ধরতেই ওপাশ থেকে জঙ্কুক বলা শুরু করলো, আসলে সেদিন আপনি রাগ করে চলে আসছিলেন দেখে আপনাকে আটকাতে ভুলবশত আপনার হাত ধরে ফেলেছিলাম। মা বলল আপনি নাকি বান্টু মামাকে পড়াতে আসছেন না। যদি পড়াতে না আসার কারণ এটা হয়ে থাকে তাহলে সরি। আরে এই সামান্য একটা কারণে আপনি বারবার কেন সরি বলছেন? আমি ওই ব্যাপার নিয়ে মোটেও রাগ করিনি। আপনি যখন গল্প নিয়ে কথা পেঁচাচ্ছিলেন তখন আমার অনেক রাগ হয়েছিল। যদিও এগুলোর কোনোটাই পড়াতে না যাওয়ার কারণ না, আমি এমনি পড়াতে যাইনি। যাই হোক, ওই দিন হাসপাতালের কাহিনীর জন্য সরি। কতগুলো মানুষের সামনে আপনাকে কত কথা বলে ফেলেছি। আরে ওইটা কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকে একটু দুষ্ট, সকলের সাথে মজা করতে ভালো লাগে। ও আচ্ছা, আর কিছু বলবেন? না, কিছু বলার নেই, তবে একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি কি খুব রাগী? আমাকে দেখে কি রাগী মনে হয়? হ্যাঁ, আপনি অল্পতেই অনেক রেগে যান। এরকম আরো টুকটাক কথা বলে তে ফোন কেটে দিল। আমি কতক্ষণ ধরে তোকে কল দিয়েছি, ধরিসনি কেন? কার সাথে কথা বলছিলি? ডাক্তার মশাইয়ের সাথে। উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। তারপর ডট ডট ডট। এত কিছু ঘটে গেল আর তুই আমাকে কিচ্ছু জানাসনি? আমি তো শিওর তোরা প্রেম করছিস। প্রেমের শুরুতেই আমাকে ভুলে গেলি। বিয়ে হলে তো আমাকে দাওয়াতও দিবি না। আমি এটা তোর থেকে আশা করিনি। তে কিসের প্রেম, কিসের বিয়ে? তোকে 1 লাইন বললে তুই 10 লাইন বেশি বুঝিস চিনি। আমি 10 লাইন বেশি বুঝি নাকি ঠিক বুঝি সেটা সময় আসলেই দেখা যাবে। এখন তাড়াতাড়ি রেডি হ, 4:20-এ স্যারের কাছে পড়তে যেতে হবে। কতক্ষণ ধরে তোকে কল দিয়েছি, আমার একটাও কল ধরেনি। তোর সাথে সাথে আজকে আমাকেও বকা খেতে হবে। আচ্ছা তুই ফোন রাখ, আমি রেডি হই। এরপর তে তাড়াহুড়ো করে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে জিমিনকে নিয়ে প্রাইভেট পড়তে চলে যায়। স্যার ভিতরে আসবো? না, 5 মিনিট দেরি হলো কেন? স্যার তে রেডি হতে অনেক সময় লাগিয়েছে। তোমরা জানো না টাইম মতো পড়তে আসাটা কতটা ইম্পর্টেন্ট?
সুগার ড্রয়িং রুমে বসে তে আর জিমিনকে বকা দিচ্ছিল। হঠাৎ করে সুগার মাকে রান্নাঘরে যেতে দেখে জিমিন চিল্লিয়ে বলতে থাকলো, আন্টি সেদিন যে আপনি আমাকে ডেজার্ট টেস্ট করতে দিয়েছিলেন ওই ডেজার্টটা না অনেক ইয়াম্মি ছিল। আপনার হাতের রান্না জাস্ট অসাধারণ। অদ্ভুত ব্যাপার বাবু, এটা কি ধরনের অসভ্যতা? মেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখেছো কেন? দেখি সরো, ভিতরে আসতে দাও। তোমরা ভিতরে এসে বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি, এগুলো টেস্ট করে বলবে কেমন হয়েছে। মম, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চুপ থাকো বাবু, ওদেরকে ভালো করে পড়াবে। তোমরা ভিতরে আসছো না কেন? চলতে ভিতরে যাই, না হলে আন্টি রাগ করবে। প্রায় 1 ঘন্টার মতো পড়িয়ে সুগা ওদেরকে ছুটি দিয়ে দেয়। জিমিন আর তে চলেই যাচ্ছিল, তখনই সেলিনা ওদেরকে ডাক দেয়। অদ্ভুত ব্যাপার, তোমরা আমার হাতের রান্না টেস্ট না করেই কোথায় চলে যাচ্ছ? আর জিমিন তুমি কিন্তু বলেছিলে আমার ডেজার্ট নাকি তোমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাও তোমার জন্য আরেকটা ডেজার্ট বানিয়েছি, এটা খেয়ে বলো কেমন হয়েছে। আর এই যে তে, তুমি এই প্লাউটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আন্টি প্রতিদিন আপনি পোলাও রান্না করেন কেন? পোলাও কি আপনার পছন্দের? অদ্ভুত ব্যাপার, এটা প্লাউ নট পোলাও। এসব প্লাউটাও আমার পছন্দ না, আমার বাবু খেতে পছন্দ করে, তাই প্রতিদিন রান্না করি। আন্টি জিমিনও খুব ভালো পোলাও রান্না করতে পারে, সরি প্লাউ রান্না করতে পারে। যতই ভালো রান্না করুক না কেন, আমার মায়ের হাতের রান্নাই বেস্ট। বলেই সুগা জিমিনার থেকে টেনে হিসেবে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। অদ্ভুত ব্যাপার বাবু, কার থেকে এই ধরনের আচরণ শিখেছো তুমি? সরি মম, আর হবে না। প্রাইভেট পড়তে বাসায় গিয়ে দেখে পাত্রপক্ষ থেকে দেখার জন্য বসে আছে। এসেরি হুন, হাত মুখ ধুইয়ে সুন্দর করে শাড়ি ফিরে নিচে নাম তাড়াতাড়ি, তোরে দেখতে আসছে। ওনারা যে আজকে আমাকে দেখতে আসবে আমাকে তো একবারও বলনি। তোরে কোনো কি লেগে হে? যা গিয়ে রেডি হইছে শুননি। থাক আন্টি, আপনার মেয়েকে আর শাড়ি পরা লাগবে না। আমি এমনি দেখি পছন্দ করে ফেলছি। 1 সপ্তাহ পর বিয়ে করে নিয়ে যাব। এখন যাই। আচ্ছা যাও। পাত্রপক্ষ চলে যেতেই তের মোবাইলে জঙ্কক কল দেয়। হ্যালো, আপনি কি কাল আমার সাথে একটু দেখা করতে পারবেন? পারবো না, অত সময় আমার নেই। আর হ্যাঁ শুনুন, 1 সপ্তাহ পর আমার বিয়ে, আপনাকে দাওয়াত দিলাম, আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। এত বড় একটা গুড নিউজ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকদিন হয়ে গেল কারো বিয়ে খাই না। জঙ্গকের কথা শুনে তে রেগে কল কেটে দেয়। অসভ্য লোক, এদিকে আমি কষ্টে মরে যাচ্ছি আর উনি খাওয়া নিয়ে পড়ে আছে। আখাওড়া নাকি? তে মন খারাপ করে রুমে বসে আছে, এমন সময় জিমিন কল দেয়। হ্যাঁ জিমিন বল, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিকই শুনেছিস, 1 সপ্তাহ পর বিয়ে করে নিয়ে যাবে। থাক মন খারাপ করিস না, তুই সেদিন ঠিকই বলেছিলি, বাস্তবের সাথে সিনেমার কোনো মিল নেই। সরি রে দোস্ত, আমি সবকিছু একটু বেশিই ভাবি। সিনেমাতে ভন্ডামির কাহিনী দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার, তাই তোদের সামান্য হাই হ্যালোর ব্যাপারকে ভন্ডামির কাহিনীর সাথে গুলিয়ে ফেলেছিলাম। বাদ দে ডাক্তার জঙ্কুকের কথা। আমি জঙ্কুকের কথা ভেবে কেন কষ্ট পাবো? তার সাথে আমার কোনো সম্পর্ক আছে নাকি? আমার মন খারাপ আমার পরিবারকে নিয়ে। আজকে বিয়ে ঠিক করে ফেলেছে কিন্তু আমাকে একবারও বললো না। থাক মন খারাপ করিস না। 2 দিন ধরে সুগা লক্ষ্য করে জিমিন একা একা প্রাইভেট পড়তে আসে, ওর সাথে তে আসে না। তোমার বান্ধবীর কি হয়েছে? পড়তে আসে না কেন? স্যার ওর ব্যাপারে জিজ্ঞেস করছেন যে আপনি কি ওকে পছন্দ করেন? সামনে পরীক্ষা, ও যদি পরীক্ষা ফেল করে তাহলে ওর মা আমাকে কথা শোনাবে, তোমাকে না। আন্ডারস্ট্যান্ড? স্যার ওর বিয়ে ঠিক হয়ে গেছে তাই মন খারাপ। কি বলছো এসব? ও জানে? কার জানার কথা বলছেন স্যার? কারো না, পড়াতে মন দাও। কেমন আছিস বন্ধু? ভালোই আছি। কি রে কি শুনি, তোর নাকি বিয়ে? ঠিকই শুনেছিস। শোন না, তোকে একটা হেল্প করা লাগবে। কি হেল্প বল? শোন তাহলে, ডট 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 ডট। ওকে চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। তা ওর বিয়েতে যাবি না? যাবো না মানে? না গেলে তো মিস হয়ে যাবে। ফোনটা রাখতো বন্ধু। তে ফোন দিয়েছে। বন্ধু টাঙ্কি মারার চেষ্টা করিস না, হাই হ্যালোতেই থাকিস। আরে স্যার, আমি এতটাও চিপ মাইন্ডেড না। ডোন্ট ওয়ারি, আমি এমন কিছু করবো না। স্যার কয়েকদিন পর আমার বিয়ে, আপনি কিন্তু আসবেন। আমি কালকে কার্ড পাঠিয়ে দিব। হাতে টাইম থাকলে অবশ্যই যাব। নতুন জীবনের জন্য অভিনন্দন। স্যার একটা কথা বলি? বলো। জানি না জানার পর আপনি কিভাবে রিয়েক্ট করবেন, তারপরও বলছি, জিমিন আপনাকে ভালোবাসে। আমার একটা ক্রাশ ছিল, তাকে পাইনি বলে আমার অনেক কষ্ট হচ্ছে। আর জিমিন তো আপনাকে ভালোবাসে, বেচারিটা আমার থেকে বেশি কষ্ট পাবে। আর কিছু? বিয়ের পর থেকে আবার পড়তে আসবো যদি শ্বশুর বাড়ির লোক পড়তে দেয়। সব রকম বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আর এনজয় করো। অবশেষে বিয়ের দিন চলে এলো। তুই বসে যে বসে আছে, পুরো বাড়িতে অতিথি দিয়ে ভরে গেছে। এক এক করে সুগা, জিমিন এবং জঙ্কুক চলে আসে। ওয়াও তে, বউয়ের সেজে তোকে অনেক সুন্দর লাগছে। স্যার তোকে কিছু বলেছে? না, কি বলবে? ও আচ্ছা। স্যার মোবাইল দেখা বাদ দিয়ে আমার বান্ধবীকে দেখে বলেন কেমন লাগছে। লুকিং লাইক গর্জিয়াস। ভাবছি আমার উডবি ওয়াইফকে এরকম গর্জিয়াস সাজ দিতে বলবো। এই কথা শুনে জঙ্কুক সুগার হাতে একটা চিমটি দিয়ে ওর কানের কাছে গিয়ে বলে, বিল্লুর বাচ্চা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। স্যার আপনার হবু বউ আছে? ইয়েস, শি ইজ মাই কুইন। আই লাভ হার সো মাচ। সুগার কথা শুনে জিমির মন খারাপ করে রুম থেকে চলে যায়। জিমের পিছন পিছন সুগাও যায়। তে এটা তোমার জন্য, ধরো। আজকে হঠাৎ করে তুমি বললেন যে? এমনি মন চেয়েছে তাই বলেছি। বিয়ের কনেকে তো কেউ গিফট দেয় না, তাহলে আপনি কেন দিলেন?
এটা মন চেয়েছে তাই দিয়েছি। অসভ্য লোক। কথাটা বলেই তে গিফটের প্যাকেট ছিঁড়তে যাবে তখনই জঙ্কুক বলে, এই কি করছো? এটা এখন দেখার জন্য দেইনি, বাসরাতে একসাথে দেখবো। না মানে আই মিন তুমি আর তোমার হাজবেন্ড একসাথে দেখবে। একসাথে দেখবো নাকি একা দেখবো সেটা আপনাকে বলে দিতে হবে না, এখন যান। সমস্যা কি তোমার? এভাবে কিছু না বলে চলে আসলে কেন? অ্যাকচুয়ালি ভালো লাগছে না, তে অনেক দূরে চলে যাবে তো তাই। কালকে ফ্রি আছো? কেন? কিছু নোট দেওয়ার ছিল। কয়টার দিকে? এই ধরো 6টা বা 7টা। কাল শুক্রবার, ড্যাড বের হতে দিবে না, যদি দেয় তাহলে যাব, আর না হয় শনিবারে যখন প্রাইভেট পড়তে যাব তখন দিয়েন। বলা শেষ করে জিমিন চলে যায়। এই মেয়ে নাকি আমাকে ভালোবাসে। আচ্ছা, তে আমার সাথে মজা করেনি তো? কিছুক্ষণ পর চেঁচামেচির শব্দ শুনে তে বাইরে আসতেই জিমিন দৌড়ে এসে ওকে বলে, তে জানিস একটা সুখবর আছে, যার সাথে তোর বিয়ে হবার কথা ছিল ওই ছেলেটা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এখন তোর আর তোর বাবা মায়ের মান সম্মান বাঁচানোর জন্য তোর ক্রাশ ডাক্তার জঙ্কুক তোকে বিয়ে করছে। ওই দেখ বসে যে বসে আছে, তাড়াতাড়ি যা, বিয়ের ঝামেলাটা শেষ কর। এই কথা শোনার পর তে তো মহা খুশি, হাসি যেন ওর মুখ থেকে সরছেই না। তের এমন হাসি দেখে জঙ্কুক থেকে মেসেজে বলে, জামাই সেজে শ্বশুরের পাশে বসে আছি, তাই সামনাসামনি কিছু বলতে পারলাম না, মেসেজ করলাম। লজ্জা শরম কিছু নিজের মাঝে রাখো, একটু পর বাবা মাকে ছেড়ে চলে যাবে, কোথায় কষ্টে কান্না করবে, তা না করে হাসছো। মানুষ তো খারাপ বলবে, বেশি বেশি কান্না করো। আচ্ছা তাহলে এই ব্যাপার আপনি আগে থেকেই সবকিছু জানতেন? অসভ্য লোক, আমাকে কিচ্ছু জানায়নি। অনেকক্ষণ হলো তে জঙ্কুকের জন্য অপেক্ষা করছে, কিন্তু জঙ্কুকের আসার কোনো নামই নেই। তাই তে ফোন হাতে নিয়ে ভন্ডামের সিনেমা দেখা শুরু করলো। একটু পর জঙ্কুক রুমে আসে। ফোনে কি এত দেখছেন ম্যাম? এই তো ভন্ডামের সিনেমা দেখছি। ভন্ডামি আবার কি? আপনার আমার বিয়েটা যেভাবে হয়েছে ওইটাই হচ্ছে ভন্ডামি। যাই হোক, আপনি যে উপহারটা দিয়েছিলেন ওইটা আমাকে পরিয়ে দিন। তোমাকে না বললাম একসাথে দেখবো? তাহলে এতক্ষণ দেরি করলেন কেন? ঢং না করে পরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, হাত দাও। এই নিন। জঙ্কুক তের হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিয়ে বলল, কালকে ভন্ডামির সিনেমা দেখতে যাবে? আপনি ভন্ডামির সিনেমা দেখেছেন? না দেখিনি, তবে কাল তোমার সাথে গিয়ে দেখবো। এখন ঘুমাও, সকাল সকাল উঠতে হবে তো। কত শখ ছিল ভালোবাসার মানুষকে বিয়ে করব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। যাই হোক না কেন, উপকারই হয়েছে। কিসের উপকার হয়েছে? ওর জন্য কত ঝামেলা হলো। আহারে, এমন ভাব করছো যেন কিছু বোঝো না। আমি যে তোমাকে পছন্দ করি সেটা তো তুমি জানতে, তাছাড়া তোমার ভাবভঙ্গি দেখেও তো মনে হতো তুমি আমাকে পছন্দ করো। আমি না, আপনি আমাকে পছন্দ করতেন। তা আমাকে যেহেতু পছন্দ করতেন, তাহলে তাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার আগে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতেন, তাহলেই তো সব মিটমাট হয়ে যেত। তা না করে আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। তো আমি কি করতাম বলো? মা চাপ দিচ্ছিল বিয়ের জন্য, এর মাঝে শুনি তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। মনে আছে তোমাকে বলেছিলাম দেখা করতে, ভেবেছিলাম সেদিন তোমাকে প্রপোজ করব। যদি তুমি সেদিন রাজি হতে তাহলে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতাম, কিন্তু তোমাকে ফোন দেওয়ার পর তুমি আমাকে বিয়ের দাওয়াত দিলে তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে করে ফেলছো। আর আমার বিয়েটা যেখানে ঠিক হয়েছিল সেই মেয়েটাও দেখতে খারাপ ছিল না, এই জন্য ওকে বিয়ে করতে চেয়েছিলাম। নিজের বউয়ের সামনে আরেক বেটার বউয়ের প্রশংসা করতে লজ্জা লাগে না? কই করলাম আরেক বেটার বউয়ের প্রশংসা? এই যে তুমি আমার সামনে ওই মেয়েটার প্রশংসা করছো, ওনাকে দেখতে খারাপ ছিল না, তুমি এখন আমাকে বিয়ে করে ফেলেছো। সে তো আর তোমাকে বিয়ে করবে না, অন্য বেটাকেই তো বিয়ে করবে, তো হলো না আরেক বেটার বউ। তুমি কেন তোমার বউয়ের সামনে অন্য বেটার বউকে প্রশংসা করছো? আমি কি ওর থেকে কম সুন্দরী? আরেকটা কথা, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনলাম তুমি নাকি দুবার ছেঁকা খেয়েছো। সত্যি করে বলো, বিয়ের আগে কয়শো প্রেম করেছো? আহা, রাগ করছো কেন? আমি তো এটা বোঝানোর স্বার্থে বলেছি। তাছাড়া আমার দেখা সবচেয়ে বেশি সুন্দরী হচ্ছে তুমি, আর প্রেমের কথা বলছো? কখনো তো কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি, কয়েকশো প্রেম করা তো দূরের কথা। তাহলে পাড়া প্রতিবেশীরা যে বলছিল তুমি দুবার ছেঁকা খেয়েছো, সেটা কি? একটা হচ্ছে তোমাকে মনের কথা জানাতে পারিনি, তার আগেই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরেকটা হলো আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়েকে ভালো লাগতো, কিন্তু মেয়েটাকে কখনো বলতে পারিনি। কিছুদিন পর একটা ফেসবুকের পোস্ট আমার সামনে আসে, আল্লাহ আমাকে মা হওয়ার তৌফিক দান করেছে। ক্যাপশনে কি লিখেছে জানো? জানলে কি তোমার কাছ থেকে শুনতে চাইতাম। এটা আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আশ্চর্য লোক তো, আমার কিন্তু রাগ উঠে যাবে, বলো। আচ্ছা বলছি, ক্যাপশনটা ছিল যারা আমাকে পছন্দ করতো অবশেষে তাদেরকে মামা বানাতে পেরেছি। ও আচ্ছা, আর আমি তো কি না কি ভেবেছিলাম। কি ভেবেছিলে? সেটা তোমাকে বলা যাবে না। আরেকটা কিভাবে খেলে? ওইটা তো প্রথমেই বললাম, তোমারটা খেতে খেতেও বেঁচে গেছি, কারণ তোমাকে তো বিয়ে করে ফেলেছি। তোমাকে একটা সত্যি কথা বলি, শোনো, যে তোমাকে বিয়ে করতে এসেছিল সে কিন্তু ইচ্ছে করে পালায়নি, ওকে পালাতে বাধ্য করেছি। মানে? মানে হলো সুগাকে বলেছিলাম ছেলেটাকে একটু সাইজ করতে, যেন ও নিজের নামে নিজে বদনাম করে পালিয়ে যায়। ব্যাস, এভাবেই তোমার ছেঁকা খাওয়ার থেকে বেঁচে গেলাম। না হয় কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম তুমিও পোস্ট করে বলতে যে আমার বাচ্চার বাবা হতে চেয়েছিল তাকে মামা বানাতে সক্ষম হলাম। এবার আমার কাছে সত্যিই মনে হচ্ছে
আমাদের বিয়েটা একদম সিনেমার ভন্ডামির প্রেমের মতো হয়েছে, যে সিনেমায় তুমি নায়ক আর আমি নায়িকা। আচ্ছা বাদ দাও এসব কথা, শোনো না, বিয়ে তো করে ফেলছি, এখন একটু কিছু দাও না। যা দুষ্টু বেটা। তো সুন্দরীরা তে জঙ্কুককে কিছু দিয়েছিল কিনা সেটা আর দেখতে পারিনি, কারণ আমাদেরকে বের করে দিয়েছিল। তো যাই হোক, এখন সকালবেলা কি হচ্ছে চলো দেখে আসি। তে শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হচ্ছে, এমন সময় জঙ্কুক এসে দেখে তে একটা পাতলা শাড়ি পরেছে, যার কারণে তের পেট পিট ভালোভাবেই দেখা যাচ্ছে। এটা দেখে জঙ্কুক রেগে বলে, এখনই শাড়িটা খোল, না হলে তোর 206টা হাড় আমি ভেঙে দেবো। 206টা হাড় আবার ভাঙে কিভাবে? সেটা তার ঘিলু ছাড়া মাথায় ঢুকবে না, অসভ্য কথাকার। যা এখনই গিয়ে শাড়িটা পাল্টে আয়, না হলে আর উঠে দাঁড়াতে পারবি না। তুই অসভ্য হিটলার কোথাকার। দাঁড়িয়ে আছো কেন, যাও। মনে হয় শুনতে পাইনি। যাচ্ছি তো, ধমক দেওয়ার কি আছে? আম্মু গো, আমার আর পাতলা শাড়ি পরা হলো না। এরপর তে কান্না করতে করতে শাড়ি পাল্টানোর জন্য চলে যায়, আর এটা দেখে জঙ্কুক একটা মুস্কি হাসি দেয়। যাক, অবশেষে ড্যাডের প্রিন্সেস আসতে পেরেছে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নোট দিন। সরি, নোট আনতে ভুলে গিয়েছি। ধুর, শুধু শুধু আসলাম এখানে। শুধু শুধু হবে কেন, চলো আমরা দুজন মিলে আজকে ভন্ডামির সিনেমা দেখে আসি। সত্যি আপনি দেখবেন? জি ম্যাম, চলুন। সুগার জিমিনকে নিয়ে সিনেমা হলের ভিতরে গিয়ে দেখে সেখানে জঙ্কুক আর তে আগে থেকে সেই ঝগড়া করছে। কি হয়েছে তে, ঝগড়া করছো কেন? স্যার দেখুন না, বাড়ি থেকে বলে নিয়ে এসেছে রোমান্টিক সিনেমা দেখতে আসছে। এখানে এসে দেখি ছবির নাম ভন্ডামি। এই ছবিটা আমি অনেক আগে দেখে ফেলেছি। একটা বেটা এটা ওটা সেজে ভন্ডামি করে, ওনাকে বললাম আমি এটা দেখবো না, বাড়িতে চলুন। কিন্তু এই ডামরা শয়তান ডাক্তার বাড়িতে না গিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। আমাকে টিকিটটা দে তো দেখি। জিমিন টিকিটের উপরে নাম দেখে হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। নাম তো ঠিকই আছে। আমরা এটাকে ভন্ডামি বলিনি। তাহলে কোনটাকে বলেছো? আচ্ছা, তোমরা দুজন কি রোমান্টিক সিনেমাকে ভন্ডামি বলো? এই তো বুঝেছ, রোমান্টিক সবার সামনে বলা যায় না, তাই আমরা নিজেরা এটার একটা নাম দিয়েছি। অবশ্য এই নামটা আমি দেইনি, জিমিন দিয়েছে। স্যার আমার মুভি দেখার সব মিটে গেছে, আমি বাড়ি যাই। আরে দাঁড়াও, আমিও যাব। তুমি দাঁড়িয়ে আছো কেন, চলো। কেটে গেল আরো কয়েকটা দিন। তে রান্না করার সময় হাতে ছোটখাটো আঘাত পেলেই ব্যান্ডেজ করার জন্য দৌড়ে চলে যায় জঙ্কুকের কাছে। জঙ্কুকও তেকে ব্যান্ডেজ করে দেয়। আজকে রান্নার সময় তের হাতে একটু গরম পানি পড়েছে, তাই সে দেরি না করে হসপিটালে চলে যায়। জঙ্কুকের চেম্বারের সামনে লম্বা সিরিয়াল দেখে তে বলে, এতগুলো মেয়ে এখানে কেন? ওরা কি চিকিৎসার জন্য আসে নাকি আমার জামাইকে দেখার জন্য আসে বুঝি না। সুন্দর জামা নিয়ে অনেক বিপদে আছি। তে বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে জঙ্কুকের চেম্বারে ঢুকতেই যাবে, তখনই সখিনা ওর হাত ধরে বলে, এই মহিলা, আপনার সমস্যা কি? সিরিয়ালে না দাঁড়িয়ে চলে যাচ্ছেন কেন ভিতরে? অভদ্র মহিলা কোথাকার, জান গিয়ে সিরিয়ালে দাঁড়ান। এই চুন্নি, তুই মহিলা কাকে বলছিস? জানিস আমি কে? আমি ডাক্তার জঙ্কুকের বউ। তোর সাহস তো কম না, আমাকে আটকাস? এই নে ঠাস। তের থাপ্পড় খেয়ে সকিনার মাথায় একটা টেবিলের সাথে ধাক্কা লাগে, যার কারণে সকিনার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। স্যার তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখেন, আপনার বউ একটা মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কি বলছো, তে এখানে এসেছে? হ্যাঁ এসেছি, আমার হাতে গরম পানি পড়েছে, মলম লাগিয়ে দাও। জঙ্কুক তেকে একটা থাপ্পড় দিয়ে বলে, স্টুপিড মেয়ে, একটা মেয়েকে মেরে অজ্ঞান করে ফেলেছো। ওর যদি জ্ঞান না ফিরে তাহলে তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। ই এত বড় সাহস, আমার গায়ে হাত তুললে আমি থাকবো না, ছেড়ে দেব তোমাকে। স্যার মেয়েটাকে একটু দেখতে চলুন প্লিজ। জঙ্কুক সেখান থেকে চলে গেলে তে ওর বাপের বাড়িতে চলে আসে। আজকে অনেকদিন পর জীবনের সাথে তেও পড়তে এসেছে। আরে তে, অনেকদিন পর পড়তে আসলে? হ্যাঁ স্যার, শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি, আর যাব না। ভাবছি ডিভোর্স দিয়ে দিব, স্বামীটা ভালো না। জিমিন দেখো তো আম্মু কি রান্না করছে। কি এমন কথা বলবে যে আমার সামনে বলতে পারবে না? আচ্ছা, স্যার কি তেকে বিয়ে করবে নাকি? যাচ্ছি স্যার। এটা তুমি কি বলছো তে? কয়েকদিন পর আমি জিমিনকে বিয়ে করব, আর তুমি কিনা আমার বন্ধুকে ছেড়ে দেবে? এটা কিন্তু মানতে পারলাম না। তোমার দেখা দেখি তোমার বান্ধবীও তো আমাকে ছেড়ে দিবে। উনি রুগী পেলে আমাকে ভুলে যায়, অসভ্য লোক একটা। যাই হোক, আমাদের কথা বাদ দিন। জিমিনকে প্রপোজ করেছিলেন? না, এখনো সময় পাইনি। আপনিও কি বন্ধুর মতো প্রপোজ ছাড়াই বিয়ের কথা ভাবছেন নাকি? এরকম লুকোচুরি করলে তো বাবা না হয়ে মামা হয়ে যাবেন। স্যার আপনার আম্মু লাউ রান্না করছে, সাথে ডেজার্টও আছে। জিমিন, স্যার তোকে কি যেন বলবে, কি বলবেন স্যার? না, কিছু বলবো না, যাও, আজকাল পড়াবো না, বাসায় চলে যাও। জিমিন আর তে চলে যাওয়ার পর সুগার জঙ্কুককে ফোন করে বলে, কি রে বন্ধু, কি এমন করলি যার কারণে তে তোকে ডিভোর্স দিতে চাচ্ছে? কে বলছে তোকে এসব কথা? কে আর বলবে, আজকে তে পড়তে এসেছিল, ও নিজে এসব কথা বলছে। বলছে, তাতে আমার কি? দেখ বন্ধু, রাগারাগি করিস না, নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে আয়। 2 দিন পর আমি জিমিনকে বিয়ে করব, কোনো ঝামেলা চাই না। এই কি জিনু, বাড়ির বৌমা কোথায়? তে ওর বাপের বাড়িতে গেছে। আমার বাড়ির বউ ওখানে যাবে কেন? পাড়া প্রতিবেশীরা তো পরে আমাকে বলবে বাড়ির বউকে আমি খাওয়াতে পারি না। জঙ্কুক, তুমি গিয়ে আজকে নিয়ে আসবে। শোনো বাবা, ও বলছে ও নাকি আমার সাথে সংসার করবে না, তাহলে আমি ওকে আনতে যাবো কেন? উদ্ভট প্রশ্ন করা তোমাকে মানে না
জঙ্কুক, বিয়ে হয়েছে 1 বছরও হয়নি ভালো করে, কি এমন করেছো যে সে ডিভোর্স দিতে চাচ্ছে? যাই হোক, তোমার যাওয়ার দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসবো। এই বুড়ানামু, তুমি আনতে যাবে কেন? ওইটা কি তোমার শ্বশুর বাড়ি? চুপ থাকো বুড়ি বেটি, মেজাজ গরম আছে। যার শ্বশুর বাড়ি সে তো যেতে রাজি হচ্ছে না, বাধ্য হয়ে আমাকেই যেতে হচ্ছে। জিমিন, আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? আপনার না উডবি ওয়াইফ আছে? ওই দিন আমি তোমাকে মিন করে বলেছিলাম, বুঝতে পারোনি। মামুনি, কি হচ্ছে এখানে? এই ছেলে কি তোমাকে বিরক্ত করছে নাকি? না না ড্যাড, উনি আমার স্যার নোট দিতে এসেছিল। জিমিন, তোমাকে আর মিথ্যে বলতে হবে না। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ছোট লোক কোথাকার, এসেছে আমার মেয়েকে বিয়ে করতে। করিস তো সামান্য টিচারগিরি। আফসোসের কথা আর কি বলবো, তোর 1 বছরের বেতন দিয়ে তো আমার মেয়ের টয়লেট টিস্যু কেনার দামই হবে না। কোত্থেকে যে আসে এসব গরিব টরিব। আপনার মেয়ে এত আগে আগে নিজের মেয়ের রোগ ঠিক করেন মিয়া, পরে বিয়ে শাদীর কথা। আল্লাহ বাঁচাইছে আমারে, আগে থেকে জেনে গেলাম সমস্যার কথা। আর আপনি কাকে গরিব বলছেন? নাম্বার 1 মশলার বিজনেসম্যান বাঙ্গি আমার বাবা, টাকা পয়সার কোনো অভাব নেই আমাদের। হ্যাঁ আফসোস, তুমি কি বাঙ্গির ছেলে সুগা? জি, আমি বাঙ্গি খানের ছেলে সুগা খান। তাহলে আর দেরি করছি কেন, এখনই চলো বিয়ে দিয়ে দেই। অপরদিকে আরএম তেকে বাড়িতে নিয়ে আসে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু জঙ্কুক এখনো বাড়িতে ফিরেনি। তে ওয়েট করতে করতে টেবিলে ঘুমিয়ে গেছে। জঙ্কুক বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যাবে, এমন সময় তে রুমে আসে। কি ব্যাপার, তুমি এত রাতে আসলে কিভাবে? কিসের ডাক্তার আপনি, চোখ থাকতে অন্ধ? নিচে বসেছিলাম, দেখেননি? আগে নিজের চোখ ঠিক করুন। এই তুমি আগে নিজে ঠিক হও। যে শুটকি, আমি কেন? দুনিয়ার কেউ তোমাকে দেখতে পাবে না। কি বললে তুমি? আমি শুটকি? এখন কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। তুমি যে ভয়ঙ্কর টাইপের মেয়ে, যেতেও পারো। আচ্ছা সরি। আর তুমি যে টাইপের ছিলে, ডাক্তারের নামে মেয়েদের সাথে শুধু লুচ্চামি করো। এই তুমি এটা আমাকে কি বললে? আমি লুচ্চা? তো বলবো না, আপনার চেম্বারে বেশিরভাগ মেয়েরাই যায়, আর আপনি রোগী দেখার নাম দিয়ে ওদের সাথে লুচ্চামি করেন। যেটা আমি করিনি সেটার অপবাদ দিলে তো ঠিক আছে। লুচ্চামি কাকে বলে, কত প্রকার ও কি কি, এখনই বুঝিয়ে দিচ্ছি। পরের দিন ধুমধাম করে সুগার জিমিনের বিয়ে হয়ে যায়। জিমি, তোর বিয়েটাও না কেমন জানি ভণ্ড সিনেমার ভণ্ডামি কাহিনীর মতোই লাগছে আমার কাছেও। এই তে, তোমার কি পড়ালেখা নেই? আমার রুমে কি করছো? যাও গিয়ে পড়তে বসো। একদম ঠিক হয়েছে, অনেক শখ ছিল না অন্যের বাসা করে থাকা? এখন চলো বাসায় যাই। টেকক চলে যাবার পর তুমি যে আমাকে ভালোবাসো সেটা বলনি কেন? কই, আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কিন্তু মিথ্যা বলা পছন্দ করি না। জিমিন, রাগ উঠে গেলে কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ ভালোবাসি, জানেন কিভাবে? তে বলেছিল। আচ্ছা পুরোনো কথা বাদ দাও, শোনো না। বাবু, একটু খাবারটা টেস্ট করে বলে যাও তো কেমন হয়েছে। ডাক দেওয়ার আর সময় পেল না। আসছি মম। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।